उम्र कम कितना हो गया? 75 साल। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাঙ্গো পাবলিক। আর আজকে আমরা পবিত্র উমরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা মূলত আরব ট্রাভেলস থেকে, এটা মূলত রাইয়ান, সেইখান থেকে প্রসেসিং করে এ টু জেড ওরাই সব কিছু কমপ্লিট করে দিয়েছে। সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আমরা মক্কা থেকে মদিনা আরও কয়েকটা জায়গাতে তারা নিয়ে যাবে, সবগুলোই আপনারা পাবেন, একটা একটা করে ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। যাই হোক, ইতিমধ্যে আমাদের বাস ইতিমধ্যে চলে এসেছে। আমরা এইখান থেকে আরও 30 থেকে 40 মিনিট এইখানে অপেক্ষা করতে হবে, তারপর আমরা যাত্রা শুরু করব। এই ভিডিওতে কোথায় কোথায় গাড়ি থামবে বা কোন জায়গাতে রাখবে, মানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। কত টাকা খরচ হয়েছে বা ওইখানে যাওয়ার পর কিভাবে কি করতে হয়, কত টাকা খরচ হবে, মানে মোটামুটি আপনারা এই ভিডিওতে সব কিছু একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে ওইখানে গিয়ে পৌঁছাতে পারি, তারপর যেন সহি সালামতে আবার কাতারে ফিরতে পারি। আপনারা যদি চান তাহলে আপনারা আল রৌদা গ্রুপ থেকেও আপনারা ডিরেক্টলি তাদের সাথে কথা বলে আপনাদের এই উমরা হজ পালন করতে পারেন। আমরা যেহেতু আরব ট্রাভেলস থেকে করেছি, সেহেতু ওনারা আমাদেরকে আল রৌদা গ্রুপের সাথে যুক্ত করে দিয়েছেন এবং আমরা এখন তাদের সাথেই এই জার্নিটা শুরু করব। 37 एक आदमी है सुलेमान अली आपका नाम 37 और अब मोहम्मद जहीर इदरीस 31 ये है सर। এই মুহূর্তে আমরা বাসে আছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব। এখন আমরা আছি কাতার বর্ডারে। এখানে আমাদের পাসপোর্ট এবং ভিসা চেক করা হয়, তারপর আমরা এখান থেকে যাত্রা শুরু করি। এখন আছি আমরা যেখানে, সেটা হচ্ছে সৌদিতে আমরা ঢুকে গেছি অলরেডি। তো এখানে ঢুকার পর সিম কেনার জন্য নেমেছি এখানে, কিন্তু সিমের যা দাম, মানে একটা সিম আছে তোমার 5 GB পাবেন ডাটা, তবে এইটা খুব একটা সুবিধার না। এখানে অনেকেই বলতেছে যে এটা ডাটা খুব একটা ভালো না বা সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না। অন্যটা আরেকটা আছে, সেইটা আবার বেশি টাকা নিচ্ছে, এখানে 100 টাকার মতন। তো অনেকেই বলতেছে এখানে আপনারা যদি মদিনাতে যান সেইখানে আরও কম টাকাতে আপনারা পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে আমি এখন এখান থেকে আর সিম কিনবো না, আমরা সোজা মদিনাতে যাব প্রথমে, সেইখানে গিয়ে আমরা সিম কিনবো। তো আপনারা যারা যদি মনে করেন যে সিম খুব একটা জরুরি না হয়, তাহলে আপনারা এখান থেকে কিনবেন না, কারণ এই ছোটো ছোটো দোকানগুলোতে কিন্তু আবার একটু বেশি টাকা রাখে, কারণ এগুলো পর্যটকদের জন্য বা পর্যটকরা যে কোনো জিনিসই এখানে কিন্তু দাম আছে। এখানে আপনারা অনেক দোকান পাবেন, এইরকম দোকান পাবেন, তো এখানে এইগুলোতে একটু দামই বেশি থাকে। যেখানে কাতারে আপনি 1 রিয়ালে চা পাবেন, সেইখানে এইরকম দোকানে আপনি একটা চা কিনতে হলে 4 রিয়াল খরচ করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যারা এইগুলোর দোকান থেকে খরচ করবেন তারা অবশ্যই বুঝে শুনে খরচ করবেন। একটা সিমের দাম যেখানে কাতারে আপনি 10 রিয়ালে পাচ্ছেন, এইখানে 100 রিয়াল, সৌদি রিয়ালে 100 রিয়ালে এখানে খরচ করতে হবে আপনাকে। আমি এখন একটা দোকানে গেছিলাম, হ্যাঁ এখন একটা দোকানে গেছিলাম, সেইখানে একটা চায়ের দাম হচ্ছে 4 রিয়াল, আর যেটা আমাদের কাতারে আবার ওইটা 1 রিয়ালের মতন পড়ে আর কি। তো যারাই আসবেন সাথে করে আবার খানা দানা একটু নিয়ে আসবেন, ফ্রুটস যেটাই হোক, মনে করেন যে যাত্রা একটু লম্বা হওয়ার জন্য সাথে করে কিছু নিয়ে আসবেন। আমরাও নিয়ে আইছি এটা। আবি ইদার আখে এখানে আসার পর আমাদের ছোট্ট সোনামণি উমরা করতে যাচ্ছেন। यूट्यूब में मैंगो पब्लिक है। You want to say something? Why? Hello. একটা কথা শেয়ার করি, আপনি যদি জার্নি করতে না পারেন তাহলে আপনার জন্য উমরা করতে যাওয়া বাসে খুবই বিপজ্জনক। আমরা 2টার সময় বের হয়েছিলাম, পরবর্তী দিন 2টার সময় আমরা মদিনাতে পৌঁছাই। প্রায় 24 ঘন্টা আমাদের বাসে বসে থাকতে হয়েছিল। আমরা এই মসজিদে ফজরের নামাজ আদায় করছি। এখন আমরা রিয়াদ সিটি অতিক্রম করেছি। এখন এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে কতটুকু সময় লাগবে, বলতেছে যে এখনো পর্যন্ত 7 ঘন্টার মতন লাগবে আমাদেরকে মদিনা পৌঁছাইতে।
ওইখানে আবার মদিনায় যাওয়ার আগে আমাদেরকে মসজিদুল কুবাতে নিয়ে যাবে, তারপর ওইখান থেকে আবার মদিনাতে নিয়ে যাবে। মানে বাসের জার্নিটা যদি কেউ সহ্য না করতে পারে তাইলে বাস জার্নি করা খুব কষ্ট। দীর্ঘ 24 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম মসজিদে নববীতে। আমার ঠিক সামনে শুয়ে রয়েছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা সবুজ গম্বুজ রয়েছে, ঠিক সেইখানে শুয়ে রয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে আরো কাছে গিয়ে সেই জায়গাটা দেখাবো। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। এখন আমি সেই জায়গাতে রয়েছি। এখানে আপনি যদি ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাকে সবার সাথে সিরিয়াল মেনটেন করে এখানে ঢুকতে হবে। মসজিদে নববী নিয়ে আমার অন্য একটা ভিডিও আসবে, সেইখানে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন মসজিদে নববী সম্পর্কে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। মসজিদে নববী থেকে আমাদের যাত্রা এখন মক্কার দিকে যাত্রা যখন আমরা শুরু করি, প্রায় 7 থেকে 8 ঘন্টা আমাদের সেইখানে যেতে সময় লেগেছে। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই, আপনি যদি কাতার থেকে উমরা করতে যেতে চান তাহলে আপনাকে 24 ঘন্টা বাসে বসে থাকতে হবে। মানে আপনার একদিন চলে যাবে উমরাতে যেতে এবং একদিন চলে যাবে টোটাল আসতে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় একদিনই চলে গিয়েছিল ওইখানে পৌঁছাতে, আবার একদিন লেগেছে আবার কাতারে ব্যাক করতে। অর্থাৎ আপনি যদি বাস ট্রাভেল না করতে পারেন, আপনার ধৈর্য শক্তি না থাকে, তাহলে আপনি বাসে যাবেন না। अस्सलाम वालेकुम गाइस, हम रोलर ग्रुप का जनरल सर्विसेज बात कर रहे हैं। हमारा साथ हम बस जनरल सर्विसेज प्रोवाइड करते हैं। हमारा साथ 5 दिन का पैकेज है, 7 दिन का पैकेज और 10 दिन का पैकेज है। 5 दिन का पैकेज जो विदाउट वीजा है वो हमारा साथ 600 रियाल का है, और 7 दिन का जो है हमारा साथ 700 रियाल का है, और 10 दिन का हमारा साथ जो है विदाउट वीजा 800 रियाल का है। अगर आपको वीजा चाहिए तो हमारा साथ 10 दिन का जो है वो 1300 रियाल का है, और 7 दिन का जो है वो हमारा साथ 1200 रियाल का है, और 5 दिन का जो है हमारा साथ 1100 रियाल का है। हमारा जो एजेंसी है हज एंड उम्रा सर्विसेज हमारा साथ अप्रूव्ड है, और आपको आना चाहिए हमारा साथ। हमारा कॉन्टैक्ट नंबर आपको हम मेंशन करेंगे और आप आए हमारा साथ और ट्रैवल करें। আমাদের 7 দিনের সফর ইতিমধ্যেই শেষ। আমরা ডিরেক্টলি এইখান থেকে করি নাই, আমরা যে এখান থেকে করছি সেটা হচ্ছে আরব ট্রাভেলস থেকে করছি, এবং তারা আমাদেরকে এই ট্রাভেলসের সাথে যুক্ত করে দিয়েছে, কারণ ওইখানে হয়তো বা তারা ফুল মানুষ করতে পারে নাই, সেই জন্য আমরা 4 জন ছিলাম খুব সম্ভবত। আর আমাদেরকে তারা ডিরেক্টলি আল রাউদা এই ট্রাভেলসের সাথে যুক্ত করে দিয়েছে, এবং আমরা এইখান থেকে প্রায় 28 জন যাত্রী গিয়েছিলাম। আমাদের সফরটা ছিল 7 দিনের। আমরা 2 দিন মদিনাতে ছিলাম এবং 3 দিন মক্কাতে ছিলাম। প্রথমে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মদিনাতে, তো ওইখানে 2 দিন থাকার পর আমরা গিয়েছিলাম মক্কাতে। মক্কা শেষ করে আমরা ডিরেক্টলি এইখানে চলে এসেছি কাতারে। তো আমাদের এই সৌদি আরবের যে উমরা সফরটা ছিল 7 দিনের, সেখানে আমাদের টাকা খরচ হয়েছে, আমার যেহেতু ভিসা ছিল সেই হিসেবে আমার 690 টাকা, ভিসা সহ আপনারা 1200 টাকা 1190 এইরকম যাবে আর কি। ওইখানে খরচের জন্য আপনারা সম্ভবত আপনাদের ওইটাতে খাওয়া দাওয়া নিজের, তো আপনারা 400 রিয়াল থেকে 500 রিয়াল খাওয়া দাওয়ার জন্য আপনারা যাবে। ওইখানে যাওয়ার পর তারা আবার আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গেছে। মদিনায় যখন ছিলাম ওইখানে তারা উহুদ পাহাড় আরো 2-3টে জায়গায় নিয়ে গিয়েছিল। মক্কাতে যাবার পর ওইখানে মসজিদে কুবাতে নিয়ে গেছে প্রথমে, তারপর সেইখান থেকে আবার জাবালে নূর, সাওর পাহাড়, তারপর মিনা, মুজদালিফা, আরো কয়েকটি জায়গায় এরকম নিয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের উমরা সম্পন্ন হয়েছে। সেখান থেকে এখন আমরা ডিরেক্টলি চলে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যদি যেতে চান তাহলে আরব ট্রাভেলস অথবা আপনারা ডিরেক্টলি আল রাউদার সাথে এখানে যোগাযোগ করতে পারেন। আমি নিচে আপনাদেরকে তাদের নাম্বার দিয়ে দিব, অথবা আপনারা ডিরেক্টলি এখানে এসে তাদের সাথে এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আপনার সেই সকল বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন যারা উমরা করতে চায়, কাতার থেকে যেতে চায়, তাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। ভিডিওতে একটা লাইক দিতে পারেন।
কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।